আচ্ছা, আপনাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল এটা হয়েছিল আপনার ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাই না? বাকিরা কি শুনতেছে না মনে হয় কথা? ভাই একটু সবাই আনমিউট করে জানাই যে আমার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট যে ক্লাসটা হয়েছিল এটা হলো আপনার ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে ক্লাসটা হয়েছিল। আজকের আমি ক্লাস দেখাবো আপনার ফেসবুক অ্যাড নিয়ে। ফেসবুক অ্যাড নিয়ে বলতে ফেসবুক অ্যাডের আগে কিছু কাজ থাকে, যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এরপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? এরপরে বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার ডুয়েল কারেন্সি অ্যাড করা, এরপরে পিক্সেল সেট আপ, মানে টোটাল একটা বিষয় দেখাবো আর কি। আচ্ছা হ্যাঁ, আজকের আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড হবে ইনশাল্লাহ, কেউ ওইটা নিয়ে টেনশন করেন না, প্রতি ক্লাসের রেকর্ড হবে। ওকে, আমি ডিরেক্ট ক্লাসে যাই। ওকে, আমার স্ক্রিনটা তো দেখা যায় নাকি ক্লিয়ার? হ্যালো, জি দেখা জি যাচ্ছে দেখা না ভাই? যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমাদের কাছে এখন দেখা যাচ্ছে। আমার এখানে তো আমার এখানে তো আপনাদের শো কাছে করতেছে। নেট নেট সমস্যা থাকতে পারে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। বাট নেট ভালো হলে দেখা যাবে। ওকে, আজকের প্রথম যে ক্লাসটা হবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এরপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে? তো আমরা মনে করেন, আচ্ছা আপনারা যারা আছেন এখানে, আপনারা তো মোটামুটি ব্যবসা করেন, আপনাদের মধ্যে ল্যাপটপ আছে কার কার? আমি আছে কার কার ল্যাপটপ? ল্যাপটপ অথবা পিসি কার কার আছে? হ্যালো, ঠিক আছে, যাই হোক, যাদের ল্যাপটপ নাই আর কি, ঠিক আছে, অথবা পিসি নাই, তারা চেষ্টা করবেন যে কম দামের মধ্যে হলে একটা ল্যাপটপ কেনা। কেননা ভাই ফোন দিয়ে কাজ করে ওইরকম ভাবে বেটার ফিল পাবেন না, মানে সব অপশনও পাবেন না, বুঝতে পারছেন? একটা ল্যাপটপে অথবা পিসিতে যেসব অপশনগুলো পাবেন, হোক ফেসবুক, হোক ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো বিষয়, ঠিক আছে, যে একটা বিষয় পাবেন, এইটা কোনো ফোন থেকে পাবেন না। তাতে বলেন ভাই আমি তো অনেক দামি ফোন চালাই, দামি ফোন থেকে কাজ হবে না, আপনার বড় স্ক্রিনই লাগবে, ল্যাপটপ অথবা পিসি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করেন আমরা প্রথমত অবস্থায় একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম, বিজনেস ডট ফেসবুক ডট কম লেখা এন্টার ক্লিক করব। এখন এইখানে তো আমার একটা বিষয় চলে আসছে, কিন্তু আপনাদের এরকম ডিরেক্ট আসবে না, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আসছে, বুঝছেন? আপনাদের আসবে না, আপনাদের এইখানে এইটা ক্লিক করলে এরপরে আপনার অপশন আসবে কি, আমার তো অ্যাকাউন্ট খোলা, এই জন্য আমি ওই বিষয়টা দেখাইতে পারতেছি না। এটা যেটা আসবে আর কি, এখানে আপনার নাম চাবে, মানে একটা বিজনেস নাম চাবে, ঠিক আছে? বিজনেস নামটা আপনার দেয়া লাগবে,
আপনার একটা নাম চাবে আর কি, বিজনেস নাম, যে আপনি কোন বিষয়ে আর কি এটা করবেন, ক্রিয়েট করবেন কি নামে নাম চাবে, নাম দিবেন। এরপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাবে, এটা দিবেন। এরপরে আপনি ইমেল চাবে, আপনার ইমেলটা দিবেন। এরপরে আপনার ইমেলে একটা কোড যাবে, কোডটা বসাবেন, দেন আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। এরপরে এই চারটা জিনিস, বিজনেস নেম, ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, ইমেল, কোড, এই চারটা জিনিস আপনি দিবেন, দেন আপনার অ্যাকাউন্ট এরকম একটা খুলে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে আমরা ফার্স্ট একটা কাজ করতে পারি, যে আমরা মনে করেন এটা সবাই এখন মনে করেন, আপনারা তো আরো বড় বড় মানুষ, মনে করেন দেখবেন যখন আমরা কোনো অথবা কোনো ই কমার্স পেজে মনে করেন নক দিই, তখন ওদের ইনস্ট্যান্ট কিছু মানে আপনার কথা আসে। যেমন যদি আপনি ওইখানে চারটা প্রশ্ন আসে যে এই প্রোডাক্টের প্রাইস কত, এরপরে মনে করেন আপনার কি বলে আপনার প্রাইস কত, এরপরে মনে করেন আপনার ওইখানে আসে যে আপনি কি এটি কিনতে ইচ্ছুক কিনা, মানে এরকম 4-5টা। বিজনেস ম্যানেজার বলতেছি আগে, যে এই 4-5টা জিনিস আপনার আসে, তো এইটা এখান থেকে আমরা ফার্স্ট সেট আপ করবো। ওকে, এখন বিজনেস ম্যানেজার বলতে কি বোঝায়? আমরা বিজনেস করার ক্ষেত্রে, মানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, আরো যদি অনলাইনে ব্যবসা করতে যাই, হোক সেটা ই কমার্স অথবা ড্রপ শিপিং অথবা আপনার আদার্স আরো যা আছে আর কি, আমরা যেই ব্যবসা অনলাইনে করতে চাই, যাতে আমরা সার্ভিস সেল করি অথবা প্রোডাক্ট সেল করি, যে কোনোটাই সেল করতে পারি আমরা। এই সেল করার ক্ষেত্রে আমাদের সব থেকে মাস্ট, মানে যে বিষয়টা দরকার আর কি, ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার ফেসবুক বুস্ট অথবা ফেসবুকে অ্যাড জার্ন, দুইটা যে কোনো একটা বলতে পারেন আপনি, আপনার যেটা ইচ্ছা। এইটা এইটা আমরা মনে করেন করতে পারি কি দিয়ে করতে পারি, আপনার আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমাদেরকে ফেসবুক মনে করেন একটা অপশন দেয়, মানে একটা অপশন দেয় বলতে আমি আপনাদের ক্লিয়ারলি দেখাই, মনে করেন আমার প্রোফাইলে ঢুকিয়ে দেখাই। আচ্ছা, মনে করেন এই যে দেখেন একটা পিক আমরা যখন সারি অথবা ভিডিও সারি, তখন ফেসবুক এই যে একটা অপশন দেয় কি, বুস্ট পোস্ট, ঠিক আছে? এইখান থেকে আপনার একটা মার্কেটিং করা যায়। মনে করেন আমি এখানে আপনাদের দেখাই টোটাল বিষয়টা। আপনি যখন বুস্ট পোস্টে ক্লিক করবেন তখন কি আসে দেখেন। ওকে, এইখানে দেখেন আপনার এইখানে কি আসে, আমার এই পোস্টটাও বুস্ট করবে, এটা হলো ম্যানুয়াল। আচ্ছা, দুইটা অপশন আসবে। ওকে, এখানে আপনি কি দিবেন, অ্যাওয়ারনেস না কি, এটা আর কি ক্লিক না কল, এইখানে আপনার এই একটা বিষয় আছে। এরপরে দেখেন এই যে আপনার কত তারিখ থেকে কত তারিখ, এরপরে দেখেন এইখানে টাকা, এই টাকা বাড়ান কমান, এই এই কিছু কিছু অপশন কার্ড অ্যাড, এইখানে ক্লিক করে দেন এই যে পাবলিশে ক্লিক করবেন, আপনার বুস্ট হয়ে যাবে। বাট এই বুস্টে আপনার না ভালো সেলস আসবে, না ভালোভাবে আপনার পেজটা রিচ করবে, মানে তেমন কিছুই হবে না, ঠিক আছে? আর বিজনেস ম্যানেজার যেটা বললাম, এইটা হলো মনে করেন একবারে আপনি এইখানে আপনার পিক্সেল সেট আপ করতে পারবেন না, ওরকম ভাবে কিছুই পারবেন না, ঠিক আছে? কিন্তু বিজনেস ম্যানেজারে মনে করেন আপনার পিক্সেল সেট আপ করতে পারবেন। আমি পিক্সেল সেট আপ কি এটা বলতেছি। এরপরে মনে করেন আপনার অ্যাডটা প্রপার ভাবে রান করতে পারবেন, টার্গেটিংটা ভালো করতে পারবেন, বাজেটিংটা ভালো করতে পারবেন, মানে টোটাল বিষয়টা ভালো করতে পারবেন। ওইখান থেকে যদি আবার এরকম আছে, আমাদের এরকম আছে বলতে এরকমই হয়, মনে করেন আপনার একটা অ্যাড ম্যানেজার থেকে আপনি যখন অনেক দিন ব্যবসা করবেন, অনেক বুস্ট করবেন, তখন আপনার
অ্যাডের যে কস্টটা, অ্যাডের কস্টটা অনেক কমবে, বাট এইখান থেকে ওই সুবিধাটা কিন্তু নেই, এই জন্য আর কি। আর যেটা বললাম সেটা হলো আপনার পিক্সেল। পিক্সেল হলো আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা কোড, যেটাকে আমরা ওয়েবসাইটের হেডারে বসাই। এক্ষেত্রে ওয়েবসাইটের হেডারে বসাইলে হয় কি, মনে করেন এখানে ডিটেল একটা অনেক বড় আলোচনা, আমি মনে করেন আমি আপনাদের দেখাই আজকে লং পড়াই ক্লাসটা তো পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার আমার বোর্ডটা দেখা যাচ্ছে না ভাই? একজন একটু ক্লিয়ার করেন তো আমাকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো ভাই, একটু ফাস্ট রেসপন্স না করলে তো। জি জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছি ভাই, ক্লিয়ার আছে সবকিছু। ওকে ওকে, মনে করেন ভাই এইটা মনে করেন আমি যেটা দেখাচ্ছি এটা আমার নিজের জায়গা থেকে, বুঝতে পারছেন? এটা আপনাদের ক্লাসে ওরকম ভাবে নাইও, এরপরে এটা ওরকম ভাবে শিখাবো না কিরকম, এরকম জি জি ভাই, বলেই করে। ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার যাই হোক, দেখা যাচ্ছে। মনে করেন আমরা একটা বিজনেস করব, ঠিক আছে? একটা মনে করেন একটা ঘড়ির বিজনেস করব আমরা, মনে করেন একটা ঘড়ি আমরা, যাই হোক আঁকা ভালো হোক আর না হোক, মনে করেন বুঝে নিয়ে আর কি আপনার। এটা হলো একটা ঘড়ি, ঠিক আছে? এটা একটা ঘড়ি, মনে করেন আমরা এই ঘড়িটা মানে বিক্রি করব। এখন আমাদের একটা বিজনেস ভালোভাবে রান করার জন্য, বা ওই বিজনেস থেকে আপনি ভালো প্রফিট করার জন্য, এরপরে আপনার বিজনেসটা একটা ব্র্যান্ড তৈরি করার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার। এটা হলো মাস্টলি, একটা ওয়েবসাইট দরকার, বুঝছেন? এখন এই যে আপনার পিক্সেলটা, পিক্সেলটা কি করবে, আপনার ওয়েবসাইট মনে করেন এইটা মনে করেন আমি দেখাই, এটা মনে করেন আপনার কথার কথা, এটা মনে করেন আপনার ফোন, ঠিক আছে? এটা এটা আপনার ফোন। মনে করেন একটা ওয়েবসাইট কেমন থাকে, ওয়েবসাইট মনে করেন এইখানে থাকে হেডার, উপরে নিচে থাকে ফুটার। মনে করেন এইটুকু হইলো ফুটার, ঠিক আছে? হেডার ফুটার কি, হেডার হইলো ওয়েবসাইটের মাথা, ফুটার হইলো পা। পার মধ্যে কি থাকে, আপনার লোকেশন থাকে, ইমেল থাকে, এরপরে মনে করেন কন্টাক্ট থাকে, এরকম কয়েক কিছু বিষয় থাকে। আর হেডারের মধ্যে কি থাকে, প্রোডাক্ট থাকে এখানে লেখা, এরপর ওয়াচ মনে করেন ঘড়ি লেখা থাকে, টি শার্ট লেখা থাকে, এরপরে মনে করেন আপনার পাঞ্জাবি লেখা থাকে, এরকম লেখা থাকে। আর এইটার ভিতরে আপনার আহ, কি থাকে, বিভিন্ন পেজ লিঙ্ক আপ করা থাকে। আপনি যখন এইখানে ক্লিক করবেন তখন ওই পেজ আপনাকে নিয়ে যাবে। এইটা হলো হেডার, এই যে এইটা হলো হেডার। এরপরে এই নিচে আপনার এখানে প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্ট থাকবে, এইখানে প্রোডাক্টের পিক থাকবে, এই, ঠিক আছে ভাই? এই হলো টোটাল একটা ওয়েবসাইটের আর কি বিষয়, যেটা মনে করেন ওয়েবসাইটে এইরকম থাকবে। এখন আপনার এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে, একদম সামনে না, ব্যাক এন্ডে, ব্যাক এন্ডে মনে করেন আপনার ফেসবুক, এইটা হলো মনে করেন
এটা ফেসবুক, এটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট মানে একটা সময় ছিল যখন ফেসবুক ডিরেক্ট ওয়েবসাইটকে ডাটা দিত, বুঝছেন, বা ওয়েবসাইটের কাছ থেকে ফেসবুক ডিরেক্ট ডাটা আনতো, মানে এইটা এক সময় ছিল। বাট এখন ফেসবুক যা কি করছে ভাই, আমি তোমারে কোনো ডাটা দেবো না, মানে তোমারে দেবো না বলতে আমি কোনো থার্ড পার্টি টুলসের ডাটা দিবই না। এই ক্ষেত্রে আমরা যে একটা বিষয় অবলম্বন করি ভাই, মনে করেন ফেসবুক না দিলে আমরা যে আনতে পারবো না এরকম তো না। আমরা যারা কাজ করি প্রফেশনাল ভাবে, আমরা ফেসবুকের একটা মনে করেন কোড, মনে করেন এইখানে আমরা আরো একটা মনে করেন বিষয় সেট করি, এইখানে একটা সেট করি, ঠিক আছে, এরপরে এইখানে একটা সেট করি, একটু ঘুরাই আর কি বিষয়টা, এরপরে এইখানে সেট করে মানে ও ডিরেক্ট না দিলে ওর এইখানে ঘুরাই হইলো, এইখানে দেয়া লাগবে ডাটা, বুঝতে পারছো, ওর ডাটা দেয়া লাগবে। এই ক্ষেত্রে আমরা এই যে ওয়েব মানে ফেসবুকের যে একটা কোড, এই কোডটা আমরা ওয়েবসাইট ইনস্টল করি। এই ক্ষেত্রে ফেসবুক কি করে, আপনার কোন মানুষ বা কোন মনে করেন কাস্টমার ওয়েবসাইটে ঢুকছে, এরপরে মনে করেন ওয়েবসাইটের কোন পাতায় ঢুকছে, কোন জায়গায় কতক্ষণ ছিল, কি প্রোডাক্ট কিনছে অথবা কে চেক আউট করছে, মানে টোটাল বিষয়টা এই ওয়েবসাইট থেকে ফেসবুক নেয় এবং ফেসবুক থেকে ওয়েবসাইট নেয়, মানে এটা আদান প্রদান করে। এইটা হলো ফেসবুক পিক্সেলের কাজ। ফেসবুক পিক্সেল যদি না থাকতো তাহলে আমরা মনে করেন এই ডাটাটা কানেক্ট করতে পারতাম না। এইটা আপনি এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করতে পারবেন, এটা বুঝলেন ফেসবুক পিক্সেলের বিষয়টা। আর ওকে, আমরা এখন এখানে যাই। এখানে মনে করেন আমরা আপনাদের তো বিষয়টা বুঝাইলাম। এরপরে কি হবে, এরপরে আপনি এই যে ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্স প্রথমে আইসা বুঝলাম না, মানুষজন কি চায় না আসে, আসে আজকে ভালো গেলে খারাপ। এখানে ইনবক্স, ইনবক্সে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখছেন অটোমেট, অটোমেটের যে একটা অটোমেশনের একটা অপশন, এই অটোমেশন অপশনে ক্লিক করুন। এরপরে দেখবেন এখানে আমারটা নাই, কেননা আমারটা আমি সেট করে ফেলছি। আপনাদের এখানে দেখবেন, আপনাদের যদি কেউ স্ক্রিনশট দিয়ে দেখাই দিন আমি দেখাই দিলাম। এখানে একটা বিষয়, এইখানে দেখেন কয়েকটা বিষয় আছে না, এখানে একটা থাকবে যে ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করার পরে আপনারা এরপর নিচে এখানে একটা এখানে এরকম থাকবে আর কি, ঠিক আছে, এইটা আপনার ওপেন হবে আর কি। ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করলে এরকম একটা বিষয় ওপেন হবে। এরপরে আপনি এইটারে ওকে, এই যে দেখেন এখানে আপনি এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যে ভাই আপনার প্রাইস কত, বা মনে করেন এইখানে লিখবেন, এই উপরে লিখবেন প্রাইস কত, যে প্রাইস কত ক্লিক করবেন এইখানে লিখবেন মনে করেন প্রাইস মনে করেন 300 টাকা, ওর 300 টাকা লিখবেন, ও যেই প্রাইস কত ক্লিক করবেন ওর 300 টাকা মনে করেন ওর এখানে লেখা চলে যাবে যে প্রাইস কত 300 টাকা। ঠিক আছে, এটা আর আমি করলাম না, এইটা এইটুকু। ওকে, এরপরে আমরা মনে করেন একটা এটা বিজনেস পোর্টফোলিও, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন একটা পোর্টফোলিও ক্রিয়েট করবো। আমার মনে করেন ইনস্ট্যান্ট আছে দুইটা ক্রিয়েট করা, ঠিক আছে, এমন আছে নাও হইতে পারে। ওকে, এর মনে করেন কি যে হলো বিজনেস নেম, আপনার একটা যে বিজনেস করবেন এই বিজনেস নেম দিবেন। মনে করেন আমি দিলাম কি বেস্ট চয়েস, আপনার ফার্স্ট নেম
করেন আমার নাম সাইমুল ইসলাম। এইখানে আমার ইমেল চাইছে, ঠিক আছে, আমার ইমেল আছে, এটা দিয়ে দিলাম। কন্টিনিউ, বিসমিল্লাহ। খুললে আলহামদুলিল্লাহ, না খুললে এই যে খুলবে, ঠিক আছে। ও এরকম করে আর কি। কিন্তু আপনাদের খুলবে ইনশাল্লাহ। যদি না খুলে তাহলে আমার নক দিবেন। এরপরে এইটা যখন খুলবে তখন আপনার এই যে দুই পেজে দেখছেন, এই যে আমার দুইটা খোলা আছে, একটা হলো বেস্ট চয়েস আর একটা হলো সাইমন। ঠিক আছে, আমি মনে করেন বেস্ট চয়েস, আপনার এখানে যখন খুলবে এই যে বেস্ট চয়েসে ক্লিক করুন, এখানে এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের, ঠিক আছে। এই ইন্টারফেসটা যখন আসবে এইখানে আপনাদের কিছু কাজ আছে, যেমন প্রথমে আপনার পেজ অ্যাড করা লাগবে। এই যে অ্যাড পেজ, ওকে। এইখানে একটা পেজের ইউআরএল দেওয়া লাগবে। ওকে, আমি একটা পেজের ইউআরএল দিই। ওকে, মনে করেন এখানে না আমরা ইউআরএলটা দিব। এই যে পেজে একটা দেখেন সাজেস্ট আছে, এটা ক্লিক করব। দেন এই যে দেখেন একটা আইডি দিয়ে দিছে অলরেডি, একটা আইডি। নেক্সট ক্লিক করব। হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে, দেন এটা অ্যাড করবেন, ঠিক আছে। আমি এটা অ্যাড করব না, কারণ আমার অ্যাড করা আছে। এখানে এটা অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার কোডটা যাবে, কোডটা দিবেন, দেন অ্যাড হয়ে যাবে। এই একদম সহজ। এরপরে পেজ অ্যাড শেষ, এরপরে কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। এই যে এর নিচেরটা আমার দেখেন, আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখানে আপনারা আইসা এই অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে নাম দিবেন, মনে করেন আপনার বিজনেসের নামটা দিবেন, বিজনেস নাম দিবেন। এরপরে আপনার সময় দিবেন, এই যেটা আছে এইটাই। এরপরে ইউএসডি রাখবেন, ঠিক আছে, এইটাই থাকুক। এবার নেক্সট ক্লিক করবেন। মাই বিজনেস, ওকে, ঠিক আছে, হয়ে গেল। ওকে, এরকম থাকবে। নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, এখানে ক্লিক দিবেন, জাস্ট নেক্সট ক্লিক করবেন। দেখছেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এটা খুলে গেল। এই তিনটা দেখছেন, এই যে রুটি রুটি, দেখছেন এইরকম এটা কি রেট হবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এরপরে মনে করেন আমাদের নিচে আরো অনেক বিষয় আছে, এটার মধ্যে দুইটা দেখাইলাম। এরপরে মনে করেন আপনার পিক্সেল, এই যে ডাটা সেট, এখানে আপনি এই যে দেখেন ডাটা সেট এন্ড পিক্সেল, এই পিক্সেল ক্লিক করবেন। এই পিক্সেল আমার এই যে একটা পিক্সেল সেটআপ করা আছে, ঠিক আছে। এই যে একটা পিক্সেল সেটআপ করা আছে, পিক্সেলের কোড সব আছে। এখন মনে করেন আপনার এখান তো আর আমি নতুন পিক্সেল সেটআপ করতে গেলে আমার ই করা লাগবে আর কি, ওই যে ওয়েবসাইটে বসানো লাগবে, বুঝতে পারছেন। এটা যখন আপনারা ওই যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আইসে, মানে তখন পার্সোনাল ভাবে আইসেন, আমি শিখাই দিব বা আমি নিজে করে দিব আপনাদের পিক্সেল সেটআপ, বুঝতে পারছেন। এই যে এই কাজ দুইটা গেল। এরপরে মনে করেন এইটুকু এখানে কাজ, এখানে আরো অনেক কাজ আছে, আমি আপনাদের দেখাই।
home এই দেখুন অল টুলসে যদি যান, অল টুলসে গেলে এখানে উপর বিষয় আছে কি অ্যাড ডান করতে পারবেন, এরপরে মনে করেন অ্যাড, এরপর পিক্সেল, এরপরে মনে করেন আপনার ভিডিও ভিউ, এরপরে মনে করেন কি বলে মানে যত আছে যারা মনে করেন ওই যে ফেসবুক থেকে ইনকাম করে টোটাল বিষয়টা এখানে ই করতে পারবে, ঠিক আছে। আপনার এই যে আমরা এইখানে এসে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসবো। এবার এখানে মনে করেন অ্যাড অ্যাকাউন্ট সাজেস্ট আছে, আমি কোনটা একটা ঢুকা দেন এরপরে মনে করেন এই যে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন, দেন আপনাকে এই যে অ্যাড এইটার মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, লোড হচ্ছে আর কি। এই যে দেখেন চলে আসলো। এই যে এইখানে আইসা আপনার এইটা হলো অ্যাড এর জায়গা, এইখানে অ্যাড রান করা লাগবে এইটা, আর এইখানে হইলো আপনার এই যে কার্ড অ্যাড করা লাগবে, আর এইটা দিয়ে অ্যাড রান করা লাগবে। এই যে এই পর্যন্ত আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি টোটাল এখন অ্যাড ঢুকে গেলে আপনাদের মাথা মতো আউড়ে যাবে আর কি, বুঝবেন না ভালো মতো বিষয়। আমি থার্ড ক্লাস মানে আগামী ক্লাসে এই অ্যাড এর বিষয়টা টোটাল বিষয়টা আমি ধারণা দেবো। একটা লাইভ অ্যাড রান করব, ঠিক আছে, একটা লাইভ অ্যাড রান করে আপনাদের দেখাবো যে কেমনে কি হয়, এরপর ওই অ্যাড এর রেজাল্ট কেমন হয়, এরপরে ক্লাস ইনশাআল্লাহ দেখাই দেবো, বুঝতে পারছেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কোশ্চেন করতে পারেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি না, আমরা বুঝাই দেন, তাহলে আমি বুঝাই দিই কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যালো, না ভাইয়া, জি ভাই বলেন। আপনারা তো বলছিলেন না যে 1 মাসের ই আছে যে 1 লাখ টাকা সেল হলে হ্যাঁ হ্যাঁ গিভওয়ে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ তো ওইটা কবে থেকে শুরু হবে? আচ্ছা, ওইটা এই যে অ্যাডজানের পর থেকেই শুরু হবে, নেক্সট ক্লাস পর থেকে। হ্যালো ভাইয়া। না আমরা তো প্রোডাক্ট অ্যাডজান করার পর থেকেই প্রোডাক্ট সেল করবো, তাই না? বলছিলেন না যে হ্যাঁ, এক ওটা তো মাসের আপনি একটা সেল করবেন, ই কিন্তু আছে আমাদের যে তো 1 লাখ